এই বিলটি বিশেষ কমিটি কর্তৃক আলোচনার মাধ্যমে যাচাই বাছাই করে, যেখানে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যগণও ছিলেন, নিরীক্ষণ করে সংসদে উপস্থাপন করা হয়েছে বিবেচনার জন্য। যে বক্তব্যগুলি এসেছে মাননীয় স্পিকার, আমি খুব সংক্ষিপ্ত করতে চাই। বিরোধী দলের মাননীয় নেতা এটাকে একটা প্রফিট বেজ অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করে প্রত্যাহার করতে বলেছেন। আরেকজন মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্য ব্যবস্থাকে বাণিজ্যের দিকে তুলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন। মাননীয় আরেকজন সংসদ সদস্য এটাকে কর্পোরেট হাউসে পরিণত করা হচ্ছে বলে বর্ণনা করেছেন। আরেকজন বলেছেন এটা জনকল্যাণমূলক থাকবে না। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করতে চাই বিদায় খুব কনক্রিটলি দু একটি কথা বলতে চাই। আমার মনে হয় ওনাদের, আই এম সরি ইফ আই এম রং, ওনাদের বোঝার মধ্যে একটু ভুল আছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধীনে কিন্তু একটি হাসপাতাল আছে আমাদের দেশে, যেটা জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন। এখন যে হাসপাতালটির কথা এখানে আলোচনা হচ্ছে, এটা একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল। কোরিয়ান এক্সিম ব্যাংকের ফিন্যান্সে এই হাসপাতালটি করা হচ্ছে। এই আইনটি আনা হচ্ছে মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর সমৃদ্ধ ও যুগোপযোগী করার লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা অপরিহার্য বিধায় এটাকে একটা কোম্পানি আইন ফর্ম করে একটা সুপার স্পেশালাইজড হাসপাতাল করে আমাদের দেশে দক্ষ, উঁচু মানের, মডার্ন জ্ঞান নিয়ে, বিদেশিদের নিয়ে হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে আরো উঁচু স্তরের একটি হাসপাতাল করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করে এই কোম্পানি আইন পরিণত করেছে। ইট ইজ প্রফিট অর নট প্রফিট। এটা যে যদি কোনো প্রফিট হয়, এই প্রফিট কেউ বাইরে নিতে পারবে না। দ্যাট প্রফিট শ্যাল বি রিইনভেস্টেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস স্পেশালাইজড হাসপাতাল। মাননীয় স্পিকার, এখানে গভর্নমেন্টের 10% শেয়ার রয়েছে। একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা গভর্নিং বডি নিয়োগ করা হয়েছে এখানে। ইট উইল বি কমপ্লিটলি ম্যানেজড বাই স্পেশাল ফোর্সেস। আমরা এটা ম্যানেজমেন্টের জন্য, যেমন সোনারগাঁ হসপিটাল সোনারগাঁ হোটেল, এটা কোম্পানি আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে। বামরুনগাঁও হসপিটাল হচ্ছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হচ্ছে, দেবী শেঠির হাসপাতাল ইন্ডিয়াতে একটা কোম্পানির মাধ্যমে ম্যানেজমেন্ট হচ্ছে। আমরা এই হাসপাতালের এই দ্বিতীয় অংশটাকে, এটাকে আপনারা একত্রীভূত করবেন না। একটা হাসপাতাল আমাদের আছে, এটাকে স্পেশালাইজ, সুপার স্পেশালাইজ করা হচ্ছে। এটাকে কোম্পানি আইন দিয়ে হায়ার করে অধিক স্যালারিতে, অধিক জ্ঞান সম্পন্ন, অধিক বিজ্ঞ, অধিক এক্সপার্টাইজ লোক এনে আমাদের দেশের মানুষকে আরো অধিকতর উন্নত মানের চিকিৎসা দেওয়ার স্বার্থেই কিন্তু এই বিলটা আনা হয়েছে এবং এই স্পেশালাইজ হসপিটালটা, সুপার স্পেশালাইজ হসপিটালটা নির্মাণ করা হয়েছে। হসপিটালটার কাজ সম্পূর্ণ হয়েছে, মেশিনারিজ ইম্পোর্ট হয়েছে। আগামী 2-3 মাসের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এটা উদ্বোধন করব। মাননীয় বিরোধী দলীয় নেতাও থাকবেন। এটা দেখার মতো একটা হাসপাতাল হচ্ছে। এটাতে আমাদের, হ্যাঁ বলতে পারেন যে অনেক গরিব লোকরা যেতে পারবে, নো, সেটাও ঠিক না। গরিবদের জন্য কোটা থাকবে, মধ্যবিত্তরাও করবে, বড় লোকরাও করবে। বাট এইটাতে যে আধুনিক সেবার মান পাবে, যে আধুনিক চিকিৎসার ব্যবস্থা হবে, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য। মাননীয় স্পিকার, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই সরকার, আমরা এরকম একটা এমন একটা হাসপাতাল আমরা করতে পারতেছি। স্পেশালি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন হচ্ছে, এটাকে সম্পূর্ণ জনকল্যাণমুখী করা হচ্ছে। যেটা বলেছেন কল্যাণমুখী হবে না, এটাকে জনকল্যাণমুখী হাসপাতালই করা হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাই মাননীয় স্পিকার, আমি জনমত যাচাই এবং বাছাইয়ের জন্য যে প্রস্তাবগুলি দিয়েছে, এই প্রস্তাবগুলি
দেশের আপামর জনগণের চিকিৎসার স্বার্থে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, এগুলি গ্রহণযোগ্য নয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।